প্রিয় হাজিরিন, আজকের আমাদের আলোচনার বিষয় হলো ফিতনায় ডুবন্ত মুসলিম উম্মাহ। বিভিন্ন ফিতনায় আজকে আমরা জর্জরিত, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে ফিতনা থেকে বেঁচে থাকতে পারি সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দূত। উনি মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই পৃথিবীতে আগমন করেছিলেন। শুধু আমাদের নবী নন, সমস্ত পয়গাম্বরকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেন এই জন্য যে অন্ধকারাচ্ছন্ন মানুষকে তারা যেন মুক্তির পথ দেখাতে পারেন, তারা যেন জান্নাতের পথ দেখাতে পারেন। আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবেন না এই পৃথিবীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে জানিয়েছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। শুধু একজন নবীর নয়, আল্লাহ তাআলা এখানে বহু বচন ব্যবহার করেছেন। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া মানে নবীর বহু বচন হলো আম্বিয়া, নবীগণের ওয়ারিস। তাহলে নবীর যে কাজ ছিল মানুষকে সতর্ক করা, এই কাজগুলো যারা নায়েবে রাসূল, রাসূলের নায়েব যারা, তাদের দায়িত্ব হলো এই কাজগুলো করা। যদিও একটা সময় এগুলো করাটা বন্ধ হয়ে যাবে, থাকবে না, কম হবে, এটা হাদিসে আসছে। তো এই যে মানুষের মুক্তির জন্য কথা বলা, এটা হলো উলামায়ে কেরামের দায়িত্ব। মানুষ তাছাড়া জানবে কোথেকে? আরেকটা বিষয় হলো, আমরা সবাই অন্তর থেকে আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি। চিল্লায় বলুন ঠিক কিনা? সবাই আমরা মহব্বত করি, মুখে মুখে অন্তত প্র্যাকটিক্যালি না হোক, মুখে মুখে কিন্তু আমরা কি বলি? সবাই এগুলোকে ভালোবাসি, ঠিক কিনা? কিন্তু ভালোবাসার জন্য কি করতে হয়? প্রমাণ দিতে হয়। আল্লাহ তাআলা সেই কথাই সূরা আনকাবুতের 2 এবং 3 আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলিফ লাম মিম, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করে যে, মানুষ কি এটা ভাবে যে সে বলবে আমি ঈমান এনেছি আর তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? আমরা এই যে একটু আগে বললাম, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, কোরআনের হাদিসকে ভালোবাসি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি, হাদিসের প্রতি ঈমান এনেছি। তো আল্লাহ তাআলা বলতেছেন, এই কথা বললেই কি তাদের ছেড়ে দেওয়া হবে? তাদেরকে কি পরীক্ষা করা হবে না? এরপর আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের পূর্ববর্তীদেরকে কি করেছি? পরীক্ষা করেছি। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকে পরীক্ষা করেছি। ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, অতঃপর আল্লাহ জেনেছেন যে কে সত্যবাদী, ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন, কে মিথ্যাবাদী। পরীক্ষা করার পরে বোঝা গেছে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। প্রিয় হাজিরিন, ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা করা, যাচাই বাছাই করা, শুদ্ধ অশুদ্ধতা কি করা? আলাদা করা, ছাকা, অনেকের মধ্যে থেকে আলাদা করা, বাছাই করা। এই যে আমাদের ছেলেরা পরীক্ষা দেয়, কেউ A+ পায়, কেউ গোল্ডেন প্লাস পায়, কেউ ফেল করে, ঠিক কিনা? তো ফিতনাটা হলো এরকম, আল্লাহ আমাদের মধ্যে থেকে বাছাই করে নিবেন কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। তো কেউ যদি
ফিতনায় উত্তীর্ণ হয়ে যায়, পাশ করে, সফল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি ফিতনায় আল্লাহ না করুক, ফিতনায় তো আমরা পড়েই আছি, ফিতনায় ফেল করলে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গতি নেই। সেই ফিতনাগুলো কি, যেগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন? প্রিয় হাজিরিন, এই যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি, এটা হলো ফিতনা। আল্লাহ তাআলা যে টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, এটা হলো ফিতনা। এবং সন্তানাদিও কি ফিতনা। এটা আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, তোমরা জেনে রাখো, নিশ্চয় তোমাদের ধন দৌলত, সম্পদ এবং ছেলে মেয়ে হলো তোমাদের জন্য ফিতনা। ছেলে মেয়ে, ধন সম্পদ হলো তোমাদের জন্য পরীক্ষা। তো ধন সম্পদ আল্লাহ কাউকে দেন, আল্লাহ কাউকে দেন না। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করব। তো আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়েছেন আর কাউকে সম্পদ দেন নাই। যাকে দিয়েছেন এটা তার জন্য ফিতনা, এবং যাকে দেন নাই এটাও তার জন্য কি ফিতনা। আল্লাহ তাআলা কাউকে সন্তান দেন, ছেলে মেয়ে দেন, আবার কাউকে ছেলে মেয়ে দেন না। তো ছেলে মেয়েটাও হলো কি পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, তোমরা জেনে রাখো, তোমাদের ধন সম্পদ এবং ছেলে মেয়ে তোমাদের জন্য পরীক্ষা। এবার আসুন, ছেলে মেয়ে কিভাবে পরীক্ষা হলো, ধন সম্পদ কিভাবে পরীক্ষা হলো? প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ কিভাবে ব্যয় করতে হবে সেটাও কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিভাবে ব্যয় করতে হবে, কিভাবে উপার্জন করতে হবে, সেগুলোও কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বছরান্তরে যাকাত দিতে হবে, সাদাকা করতে হবে, এরপরে হজ করতে হবে জীবনে একবার। সম্পদের যে হকগুলো রয়েছে এগুলো বাস্তবায়ন করতে হবে। কিন্তু আজকে আমরা অধিকাংশই সম্পদের পরীক্ষায় হয়ে গেছি। যাকাত দেয় এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাতকে জরিমানা মনে করা হবে। যাকাতকে কি মনে করা হবে? জরিমানা মনে করা হবে। 2 নাম্বার হলো, আল্লাহ যাদের সম্পদ দিয়েছেন সুদের সাথে সম্পৃক্ত নাই, সুদের সাথে সম্পৃক্ত নাই, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। এটা হলো সম্পদের ফিতনা। তো আমরা সম্পদের ফিতনায় পাস করছি না ফেল করছি? ফেল করছি কিনা? আজকে পুরো পৃথিবী চলতেছে কি সুদের উপরে। পুরো পৃথিবী কিসের উপরে চলে? সুদের উপরে চলে। প্রিয় হাজিরিন, আমরা অনেকেই লোন নিয়ে বাড়ি গাড়ি করেছি। তো আল্লাহ কি বলেছেন, তুমি সুদ নিয়ে তুমি বড়লোক হও, ধনী হও? সুদ যে দেয় এবং যে নেয় উভয় কি সমান অপরাধী। এবং মাঝখানে যে সাক্ষী থাকে, অর্থাৎ ব্যাংকে যারা চাকরি করে, সবাই কি সমান অপরাধী। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করবেন। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করবো। এখন যদি বলেন আল্লাহ কেন পরীক্ষা করবেন, এটা তো অযুক্তি। আপনি এত বিশাল সুবিশাল জান্নাত পাবেন অনন্তকালের জন্য, অনাদিকালের জন্য। এই 10 পৃথিবীর সমান জান্নাত পাবেন। আল্লাহ আমাকে আপনাকে একটু পরীক্ষা করবেন না? আর তিনি আমাদের মালিক, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রব, আমাদের পরীক্ষা করতেই পারে। প্রিয় হাজিরিন, এই পরীক্ষায় আমাদের পাস করতে হবে। আল্লাহ যে সম্পদ দিয়েছেন এটা তার দেখানো পথেই কি ব্যয় করতে হবে, অন্য পথে ব্যয় করা যাবে না। টাকা দিছেই দেখে 8% আপনি ব্যাংকে রেখে দিলেন, সুদ খেলেন, এটা পরীক্ষা। আপনাকে সম্পদ দেওয়া হয়েছে পরীক্ষার জন্য। আপনার দুয়ারে একজন অসহায় মানুষ, গরিব মানুষ, অসহায় আত্মীয় এসেছে আপনার কাছে সাহায্য চাওয়ার জন্য, আপনার কাছে অনেক অঢেল আছে, আপনি তাকে ফিরিয়ে দিলেন। এই যে আপনার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা বলেছেন যে সাইলকে তোমরা কি করো না, নিষেধ করো না। টাকা দিয়েছে পরীক্ষার জন্য,
এই টাকা যদি আমরা, এই সম্পদ যদি আমরা আল্লাহ দেখানো পথে ব্যয় না করি, এই সম্পদই, শুধু একটা এই সম্পদই আমাদের জাহান্নামে যাওয়ার কি হয়ে যাবে, কারণ হয়ে যাবে। প্রিয় হাজিরিন, সম্পদের ফিতনা, এই ফিতনা থেকে আমাদের বেঁচে চলতে হবে। আল্লাহর দেখানো পথে ব্যয় করতে হবে, আবার অন্যায়ভাবে ওই সম্পদ উপার্জন করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন মানুষ সম্পদ অর্জনে হালাল হারাম বাছ বিচার করবে না, হালাল হারাম বাছবে না, যেভাবে ইচ্ছে সেভাবে উপার্জন করবে। সন্তান পরীক্ষা কিভাবে হয়? প্রিয় হাজিরিন, যার সন্তান নাই, বছরের পর বছর চিকিৎসা করে যারা সন্তান পায় না, তারাই বোঝে সন্তানের প্রয়োজনীয়তা। আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছেন, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ছিল, হক ছিল, অধিকার ছিল। বাবার প্রতি সন্তানের অধিকার ছিল, বাবার প্রতি কন্যার অধিকার ছিল। এই অধিকারগুলো আমরা আদায় করেছি কিনা? প্রিয় হাজিরিন, সন্তানকে দিনদার বানাতে হবে, আল্লাহর সাথে পরিচয় করে দিতে হবে, রাসূলের আদর্শের সাথে পরিচয় করে দিতে হবে। এটা হলো বাবার প্রতি সন্তানের অধিকার। আজকে আমরা কি সেটা পেরেছি? এই সন্তানের কারণে মানুষ জান্নাতি হবে, আবার এই সন্তানের কারণে মানুষ জাহান্নামী হবে। তাহলে এটা পরীক্ষা নয় কি আমাদের জন্য? সন্তানকে আমাদের জন্য পরীক্ষা নয়? আল্লাহ নিজে কোরআনে বললেন, সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা শুরু। আমার ছেলে কোরআন পড়তে পারে না, আমার মেয়ে পর্দা করে না, আমার মেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, আমার ছেলে কোরআন হাদিসের ধার ধারে না। কার জন্য হয়েছে? বলেন, কার জন্য হয়েছে? এই বাবার জন্য হয়েছে এই সন্তানের অবস্থা। অতএব কিয়ামতের দিন এই সন্তান যখন জাহান্নামী হবে, সে আল্লাহকে বলবে যে, আল্লাহ আইনাল ওয়ালাদ, আমার পিতামাতা কোথায়? তাদেরকে এনে দাও। তাদেরকে খোঁচে খোঁচে তাদের সহ জাহান্নামী হয়ে যাবে। সন্তানের জন্য এত কিছু করলাম, দুনিয়া বুঝলাম, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানালাম, দুনিয়াতেই শেষ। আখিরাতে আছে কিনা? ডাক্তারের আখিরাতে কি পাবে? এই শিক্ষা, সে নামাজ পড়লো না, সে রোজা রাখলো না, রাসূলের আদর্শ মানলো না। এই সন্তান আজকে দেখেন অধিকাংশ কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা, এরা নামাজি, নামাজ পড়ে, এরা পর্দাশীল, পর্দা করে। গুনাহ হয় কি হয় না? গুনাহ হয় কি হয় না? শরীয়ত কি তুচ্ছ বিষয়? মন চাইলো আমার মতো করে আমি ভাবলাম, না, নামাজ পড়ছে না তো গুনাহ হচ্ছে, নামাজ পড়ছে না তো কবিরা গুনাহ হচ্ছে, পর্দা করছে না তো কবিরা গুনাহ হচ্ছে। আর এর জন্য দায়ী কে? আমি দায়ী, কারণ আমি আমার সন্তানকে এই পথে নিয়ে গেছি। যেখানে আমার সন্তানকে দিন শিখানো আমার জন্য ফরজ ছিল, আমি সন্তানকে দিন শিখাই নাই। আজ সে মাস্টার্স পাস, সূরা ফাতিহা ভালো করে পড়তে পারে না, সে শুক্রবার ছাড়া কোনো নামাজে সে অ্যাটেন্ড করতে পারে না। প্রিয় হাজিরিন, এই যে সন্তানের দেওয়ার পরে আমরা সন্তানের পরীক্ষায়ও কি হয়ে গেছি? ফেল হয়ে গেছি। আমি আপনি দায়ী। সন্তানকে মাদ্রাসায় দিলে নামাজ পড়ে, 7 বছর থেকে নবীজি নামাজের নির্দেশ দিয়েছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'a সিনিন। বিশ্ব নবী, আমার আপনার নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহ তাআলার কাছে যিনি সবচেয়ে প্রিয়, তিনি নির্দেশ দিলেন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয় তখন তাকে নামাজের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর যখন তোমার সন্তানের বয়স 10 বছর হয়, নামাজ না পড়লে তাকে প্রহার করো। প্রহার করে হলেও তাকে নামাজ পড়াও। প্রিয় হাজিরিন, আমাদের নিউ জেনারেশনের যে অবস্থা, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তাহলে এদের বিপদগামী করছে কে? গার্জিয়ান। আমি আপনার মতো বাবারাই সন্তান সন্ততিকে আমরা কি করেছি? বিপদগামী করেছি। এই সন্তান হলো পরীক্ষা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মান সালাত। একজন মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সমস্ত আমল থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনটি তিনটি আমল ব্যতীত, এক নম্বর হলো সদকা জারিয়া, দুই নম্বর হলো উপকারী ইলম, এবং তিন নম্বর হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদুনাহু, এমন এক সন্তান যে তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। সন্তানের যে কি ফজিলত! এই যে সন্তানের আমলের ভাগ বাবা কেন পাবে? সন্তানের আমলের ভাগ বাবা কেন পাবে? ভালো কাজ করলেও পাবে, মন্দ কাজ করলেও কি পাবে? কারণ সন্তান হলো বাবার কর্ম, সন্তান হলো কি বাবার আমল, সন্তান হলো বাবার আমল। অতএব সে যদি সন্তানকে ভালো হিসেবে মানুষ করে, সেও তো এটা যেহেতু তার আমল, সদকা জারিয়া যেমন তার আমল, উপকারী ইলম যেমন তার আমল, নেক সন্তানটাও তার আমল। সুবহানাল্লাহ। অতএব মসজিদে ফ্যান দিয়েছে, মসজিদ করেছে, সওয়াবের যেরকম ধারাবাহিক পাচ্ছে, সন্তানকে নেক সন্তান বানিয়েছে। অতএব সন্তান যতদিন জীবিত থাকবে ততদিন সে সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। এবং সন্তান যদি আরো ভালো কাজ করে যায়, প্রতিটা কাজের হিস্সা বাবা অংশীদার হবে। সুবহানাল্লাহ। এত ফজিলত! কিয়ামতের দিন কিছু বাবা মা জান্নাতের মধ্যে তার মর্যাদা অনেক বেশি দেখতে পাবে, অনেক উপরে দেখতে পাবে। দেখবে তার মর্যাদা জান্নাতের মধ্যে অনেক উপরে। আশ্চর্য হয়ে যাবে, আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমি তো এত আমল করি নাই, আমার মর্যাদা কিভাবে এত বৃদ্ধি পেল? আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিবেন, শুধুমাত্র তোমার সন্তানের ইস্তেগফারের কারণে তোমার সম্মান বৃদ্ধি করা হয়েছে। সন্তান শুধু আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। এই যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে, এর কারণে বাবা মার মর্যাদা জান্নাতে বেড়ে গেছে। সুবহানাল্লাহ। কোন বাবা মা যদি নিজের আমলে জাহান্নামী হয়, নিজের আমলে যদি জাহান্নামী হয়, আর সন্তানকে যদি নেক সন্তান দুনিয়ায় রেখে যায়, সেই নেক সন্তানের বদলেতে সে বিচারের আগেই এক সময় জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে চলে যায়। কত মর্যাদা ফজিলত সন্তানের! কিন্তু আমরা সেই সন্তানকে পথভ্রষ্ট করেছি। ঈসা আলাইহিস সালামের একটা ঘটনা বলি। উনি একটা কবরের স্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো দেখতে পেলেন কবরে একজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে। কবরে একজন ব্যক্তিকে কি করা হচ্ছে? শাস্তি দেওয়া হচ্ছে। তো উনি চলে গেলেন, আসার পথে দেখলেন যে সেই কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীদের আল্লাহ দেখার শক্তি দেন কিনা? কবর গায়েব, কিন্তু নবীদেরকে আল্লাহ শক্তি দেন কিনা? যখন চাইলে আল্লাহ তাদের গায়েবের খবর দিয়ে দেন। তাদের নিজস্ব ক্ষমতা নাই যে তারা গায়েব জানবে না, আল্লাহ জানাইলে তারা কি জানেন। তিনি আশ্চর্য হয়ে গেলেন, যাওয়ার পথে দেখলেন যে শাস্তি হচ্ছে, আসার পথে দেখলেন শাস্তি বন্ধ হয়ে গেছে। আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এই রহস্য জানতে চাইলেন। আল্লাহ তাআলা বললেন যে এই লোকটি যখন মারা যায়, তখন তার স্ত্রী সন্তান সম্ভবা ছিল। এক সময় সেই সন্তান দুনিয়াতে আসে এবং সে এই যে আসমানি জ্ঞান ওহী, সেই ওহী সে শিখতে থাকে এবং উস্তাদের কাছে গিয়ে সে বিসমিল্লাহির রহমানির রহিম এটা পাঠ করে। এই সন্তানের এই পাঠ করার বদৌলতে আল্লাহ তার বাবার কবরের আযাব মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত! প্রিয় হাজিরিন, আজকে অধিকাংশ মানুষ সন্তানের এই পরীক্ষায় ফেল হয়ে গেছে। বাস্তব সত্য, আজ আমাদের সন্তানগুলো কিসে 7 বছর, 10 বছর, 20 বছর হয়ে যায়, আজ আমাদের সন্তানগুলো কিন্তু দিনের উপর নাই। ঠিক কিনা? দিনের উপর আছে নাই? এর জন্য আমি আপনি দায়ী। প্রস্তুত নেন কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে জবাবদিহি করার জন্য। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ফিতনার ব্যাপারে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়কার সাহাবীদেরকে যেমনি ভাবে সতর্ক করেছেন, তেমনি ভাবে তিনি আমাদেরকে সতর্ক করেছেন। ভবিষ্যতে যে ফিতনাগুলো আসবে, সেই ফিতনাগুলোর ব্যাপারে তিনি আমাদেরকে সতর্ক করেছেন।
নবীজির একজন সাহাবী ছিলেন, গোয়েন্দা সাহাবী বলা হতো, হুযায়ফা নাম। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মানুষেরা নবীজিকে ভালো বিষয় জিজ্ঞেস করত, প্রশ্ন করত, আর আমি নবীজিকে জিজ্ঞাসা করতাম মন্দ বিষয় সম্পর্কে, যাতে করে আমি ওই বিষয়গুলো থেকে বেঁচে থাকতে পারি। সুবহানাল্লাহ। তো একদা আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এক সময় অন্ধকারের যুগে ছিলাম, জাহেলি যুগে ছিলাম, শিরক করতাম, মূর্তি পূজা করতাম, অন্যায় অবিচারের মধ্যে ছিলাম। এরপরে আল্লাহ আমাদের এই কল্যাণ দিয়েছেন, অর্থাৎ ইসলাম দিয়েছেন। এই কল্যাণের পরে আবার কি অকল্যাণ আসবে? এই ইসলামের পরে, কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? নবীজি বললেন হ্যাঁ। এরপরে তিনি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? নবীজি বললেন হ্যাঁ। তিনি আবার জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, সেই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? তিনি বললেন হ্যাঁ। বিষয়টা উনি বিস্তারিত শুনতে চাইলেন। নবীজি বললেন যে, এমন লোক আসবে, একটা সময় এমন লোক আসবে যাদেরকে দেখতে আমাদের মতোই মনে হবে, আমাদের মতোই তাদের ভাষা হবে, কিন্তু তারা মানুষকে পথভ্রষ্টতার দিকে আহ্বান করবে, অন্যায়ের দিকে আহ্বান করবে। অর্থাৎ এমন সব নেতারা আসবে, আলেমরা আসবে, যারা মানুষকে সত্য মিথ্যা মিশ্রিত করে ফেলবে। এরপরে বললেন, এই অকল্যাণের পরে যে আবার কল্যাণ আসবে, তাদের মধ্যে ভালো মন্দ মিশ্রিত থাকবে, ভালো থাকবে, মন্দও থাকবে। পরে যারা আসবে তাদের মধ্যে অকল্যাণ থাকবে, তারা মানুষকে জাহান্নামের দরজার দিকে আহ্বান করবে। যারা তাদের আহ্বানে সাড়া দিবে, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। অর্থাৎ এমন সব শাসক আসবে, এমন সব শাসক আসবে যারা মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করবে, আল্লাহর বিধানের দিকে আহ্বান না করে মানুষকে নিজেদের দিকে আহ্বান করবে, নিজেদের মন করা মতবাদ আইনের দিকে তারা আহ্বান করবে। সমাজে আছে কি নাই? তো যারা তাদের আহ্বানে সাড়া দিবে, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একটি হাদিস বলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন মানুষ সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজ থেকে নিষেধ করবে না। নবীজি সাহাবীদের বলতেছেন, মানুষ সৎ কাজে আদেশ করবে না, অসৎ কাজ থেকে নিষেধ করবে না। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি হতে পারে? নবীজি বললেন, এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটবে। সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা কি? নবীজি বললেন, মানুষ সৎ কাজে বাধা দিবে আর অসৎ কাজে আদেশ করবে। সাহাবারা বললেন, এমন কি হতে পারে? নবীজি বললেন, এর চেয়েও ভয়ানক ঘটনা ঘটবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা কি? নবীজি বললেন, যখন ভালো মন্দতে পরিণত হবে আর মন্দ ভালোতে পরিণত হবে। মূল্যায়ন নিচ্ছেন, যেটা ভালো সেটা মানুষ মন্দ মনে করবে, আর যেটা মন্দ সেটাকে মানুষ ভালো মনে করবে। দেখেন, তিনটা কথা তিনি বলেছেন। প্রথমত হলো সৎ কাজের আদেশ মানুষ ছেড়ে দিবে, অসৎ কাজের নিষেধ মানুষ ছেড়ে দিবে। সৎ কাজের আদেশ আছে। এখন বাবা নিজের সন্তানকেই সৎ কাজে আদেশ করে না। বাবার সামনে মেয়ে বেপরদায় বের হয়ে যায়, বাবা এটা কোনো কমেন্ট করে না। সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজের নিষেধও নাই। ইল্লা মাশা আল্লাহ, একটু একটু ওটা ধরার মধ্যে আসে না। দুই নাম্বার হলো অসৎ কাজে আদেশ করবে আর সৎ কাজে বাধা দিবে। সমাজে এরকম অনেক আছে যেটা মন্দ কাজ মানুষ করাচ্ছে আর অসৎ কাজে কি করতেছে? বাধা দিতেছে। বিবাহ অনুষ্ঠান হলে আমাদের সমাজে আছে কিনা গান বাদ্য আছে কিনা? আছে কি নাই? অথচ সমাজে যারা আল্লাহ তাআলা তাদের নেতৃত্ব দিয়েছেন, তারা চাইলে এটা এক সপ্তাহের মধ্যে বন্ধ করতে পারে। এই সমাজে যারা ইনফ্লুয়েন্স পারসন যারা আছেন,
10 জন মিলে রুলস করলেন যে এই সমাজের পর থেকে বিয়ের অনুষ্ঠানে কোনো গান বাজবে না। মানতে বাধ্য কি বাধ্য না? বয়কট করবো আমরা, যাবো না। এরপরে প্রথমে তাদেরকে বোঝানো, তারা একটা মিটিং কমিটি করলো, যার বিয়ের অনুষ্ঠান বিয়ে হবে জানলো, হুজুরদের নিয়ে সেখানে গিয়ে তাকে বুঝাবে। এরপর না জানে তাদের পাওয়ার আছে কি নাই, পাওয়ার আছে কি নাই, তারা চাইলে এগুলো বন্ধ করতে পারে, কিন্তু সৎ কাজের আদেশ করবে না। বরং মুরব্বীরা আর বাচ্চাদের বলে তোমরা কি করো, তোমরা ডেস্ক নিয়ে আসো বাজার, রাত 12টা 1টা পর্যন্ত চলে, অথচ পাশের প্রতিবেশী অনেকে অসুস্থ, ঘুমাতে পারে না, এটা দেখার কোনো টাইম নেই। সবাই আমরা এরকম, 2-1 জন বাকি রেখে। তাহলে সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজের নিষেধ নাই। আর যে ভালো মন্দে পরিণত হবে, মন্দ ভালো পরিণত হবে। প্রিয় হাজিরিন, ইসলামী শাসন ব্যবস্থার জন্য আল্লাহ তাআলা নবীজিকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, ঠিক কি না? নবীজি আল্লাহর আইন বাস্তবায়ন, অনেকগুলো উদাহরণ আছে, আমি একটা উদাহরণ দিলাম। নবীজি আল্লাহর আইন বাস্তবায়ন করেছিলেন কিনা, কোরআন হাদিস দিয়ে দেশ চালাইছিলেন কিনা, খেলাফতের শাসন ছিল কি ছিল না। কিন্তু আজকে খেলাফতের কথা আমরা বুঝি না, গণতন্ত্রের কথা বুঝি। গণতন্ত্র হলো আমাদের জন্য ফিতনা, কিন্তু এই গণতন্ত্র আমাদের কাছে ভালোতে পরিণত হয়েছে, ইসলামী শাসন ব্যবস্থা আমাদের কাছে মন্দে পরিণত হয়েছে। দেখেন প্রিয় হাজির, বাল্য বিবাহ, বাল্য বিবাহ বলতে 18-র নিচে বোঝানো হয়, 18-র নিচে বোঝানো হয়। মেয়েদের 18-র নিচে, ছেলেদের 21-এর নিচে। আচ্ছা, বাল্য বিবাহ হলে পুলিশ তাকে গ্রেফতার করে বিয়ে ভঙ্গ করে দেয়, বন্ধ করে দেয়। অথচ এই বয়সে ছেলে মেয়েরা যদি প্রেম করে, জেনারেল বিচার করে, কোনো পুলিশ কিছু বলে না, বলে এটা তাদের ইচ্ছায় হচ্ছে, বিবাহ তাদের ইচ্ছায় হচ্ছে। এরপরে দেখেন, সারা দেশে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আন্দোলন চলতেছে। এখন গান ভালো না মন্দ, তাদের মাথায় আসলো গান শেখাতে হবে, কিন্তু তাদের মাথায় এটা আসে নাই যে বাচ্চাদের দিন শেখাতে হবে। তারা কি উম্মতের ভালো চায় না মন্দ চায়? তারা কি আখিরাত চায় না দুনিয়া চায়? এরকম হাজারো উদাহরণ দিতে পারবো, যেটা ভালো সেটাকে তারা মন্দ বলতেছে, যেটা মন্দ সেটাকে তারা কি বলতেছে, ভালো বলতেছে। এটা ফিতনা। এখন আপনি স্রোতে গাওয়া ভাসিয়ে আপনার সন্তানকে গান শেখানেন, আপনি ফিতনায় কি হয়ে গেলেন, বিবর্জিত হয়ে গেলেন। এরকম ফিতনা শুরু হয়ে গেছে আমাদের সমাজে। প্রিয় হাজির, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يوشك ان ياتي على الناس زمان। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষের সামনে এমন একটি সময় আসবে, মানুষের সামনে এমন একটি যুগ আসবে, লা ইয়াবকা ইল্লা ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের শুধু নামটুকুই বাকি থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কুরআনের শুধু তেলাওয়াত থাকবে, ইসলামের শুধু নামটুকুই বাকি থাকবে, কুরআনের শুধু তেলাওয়াতই থাকবে। মানুষ ইসলাম বুঝবে না, মানুষ কোরআনকে অনুধাবন করবে না, মানুষ ইসলামের মর্মবাণী, কোরআনের মর্মবাণী মানুষ বুঝবে না। এরকম সময় আসবে, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো বাহ্যিক দিক দিয়ে চাকচমকপূর্ণ হবে, সুসজ্জিত হবে, সুউচ্চ হবে, ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু এই মসজিদগুলো হেদায়েত শূন্য হয়ে যাবে। ওয়া উলামাউহুম শাররু মান তাহতা আদিবিস সামাই, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট হবে তাদের আলেমেরা। মিন ইনদিহিম, তাদের থেকে তাখরুজুল ফিতনা, ফিতনা বের হবে। অফিহিম তাউন, এবং তাদের কাছে আবার ফিতনা প্রত্যাবর্তন করবে। এটা এমন একটা জামানা, প্রিয় হাজিরিন, আমরা যদি মনে করি যে আখিরে জামানা মনে হয় শুরু হয় নাই, এটা ভুল। আখিরে জামানা শুরু হয়ে গেছে। তাহলে এই হাদিসে বললেন যে এমন একটা সময় আসবে যখন ইসলামের শুধু নামটুকুই বাকি থাকবে, মানুষ ইসলাম বুঝবে না, কোরআনের শুধু অক্ষরগুলোই থাকবে, মানুষ কোরআন অনুধাবন করবে না। প্রিয় হাজিরিন, আমরা যারা আছি, আমাদের জীবনে
একটা সূরা, সেটা ছোট হোক বড় হোক, ভালো করে তাফসীর তরজমা সহ অনুধাবন করেছি না। এটাই বাস্তবতা। এবং মাশাআল্লাহ দেখেন পৃথিবীতে কত উঁচু উঁচু মসজিদ, বৃহৎ বৃহৎ মসজিদ হয়েছে। নবীজি বললেন মসজিদগুলোর মধ্যে হেদায়েত শূন্য থাকবে, মসজিদে হেদায়েত থাকবে না। কারণ এই যে আলেম সমাজ, তারা দুনিয়ার আশায় হয় হোক লোভে হোক তারা সত্য প্রচার কি করবে, ছেড়ে দিবে। মসজিদ তো বস্তু, মসজিদে যে বলবে এই মেহরাব খুবই গুরুত্বপূর্ণ মেম্বার। নবীজি মৃত্যু পর্যন্ত এই মেম্বার থেকে সত্য প্রচার করেছেন। কিন্তু একটা সময় আসবে মানুষ এখান থেকে আর সত্য প্রচার করবে না, হেদায়েত শূন্য হয়ে যাবে। সেটা দুনিয়ার লোভে হোক, সমাজের মানুষের কথা চিন্তা করে হোক, বা শাসকের ভয়ে হোক, বলবে না। অতএব এখন যদি আমরা মসজিদের ইমাম খতিব যারা আছে তাদেরকে যদি অনুসরণ করতে চাই তাহলে আমরা পথ পাবো না। এই জন্য আমাদের আল্লাহ রাসূল বললেন তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। হে আমার উম্মত, আমি চলে যাচ্ছি, আমি তোমাদের মাঝে দুটো নির্দেশিকা রেখে গেলাম। তোমরা যদি এই দুটো নির্দেশিকাকে আঁকড়ে ধরো কখনোই পথ ভ্রষ্ট হবে না। সেটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ওয়া সুন্নাত রাসূলিহি, আর তার রাসূলের সুন্নাত হাদিস। অতএব কোরআন এবং হাদিস আমাদের কি করতে হবে, আঁকড়ে ধরতে হবে, মারি দাঁত দিয়ে কামড়ে ধরতে হবে। প্রিয় হাজিরিন, আজকে কোরআন হাদিসের গুরুত্ব আমাদের কাছে নাই। আজকে আমাদের সন্তানদের আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাই, কিন্তু কোরআনের শিক্ষায় তাদেরকে আমরা শিক্ষিত করি না। তাহলে এরকম সময় চলে আসছে প্রিয় হাজিরিন, আজকে আমরা মনে করতেছি নামাজ পড়তেছি, নাম মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, বাস আমি মনে হয় একজন খাঁটি মুসলমান না। স্বর্ণকে যেভাবে পরশ পাথর দিয়ে খাঁটি করা, বাছাই করা হয়, পুড়িয়ে খাঁটিটা বের করা হয়, আমাকে আপনাকে আল্লাহ ফিতনা দিয়ে পরীক্ষা করে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে সেই কেবল সফল ব্যক্তি। স্রোতে গাও ভাসিয়ে যেচ্ছাতায় চললাম, এভাবে আল্লাহর কাছে পৌঁছানো যাবে না। প্রিয় হাজিরিন, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। এটাও হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি নবীজিকে গোপন বিষয়গুলো জিজ্ঞেস করতেন, ফিতনার বিষয়গুলো জিজ্ঞেস করতেন। তিনি বলেন, ওয়াসিলেই আকাশ থেকে অনিষ্ট নামবে, অকল্যাণ নামবে, এমনকি তা সুদূর মরুভূমিতে পৌঁছে যাবে। প্রিয় হাজিরিন, ওই সময় এটা হয়তো কল্পনাতীত ছিল, কিন্তু এখন যত অস্থিরতা নামে সবকিছু আকাশের মধ্য দিয়েই নামে, ঠিক কিনা? প্রায় 15,000 স্যাটেলাইট পৃথিবীর উপগ্রহে এটা সেট করা হয়েছে, 15,000, আর 50,000-এরও অধিক টিভি চ্যানেল আছে প্রতিনিয়ত, যার মাধ্যমে আমাদের হাতে পৌঁছে যাচ্ছে ভয়াবহ অস্থিরতা। এই ফিতনা থেকে, এই ইন্টারনেটের ফিতনা থেকে বেঁচে আছে এরকম লোক খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে? কি বৃদ্ধ, কি যুবক, কি শিশু, সবাই আমরা এই ফিতনায় আক্রান্ত। এই 1400 বছর আগে এই মোবাইল ফোনের কথা নবীজি বলে গেছে। সবাই আজকে আমরা এই গুনাহে লিপ্ত। প্রিয় হাজিরিন, অ্যাডাল্ট সাইটে যায় না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সহজ হয়ে গেছে অপরাধ, চোখের কোনা সহজ হয়ে গেছে। কি ফিতনার মধ্যে আমরা পড়েছি! এই ফিতনা থেকে আমরা যদি বের না হই, এই চোখের কোনায় আমাদের জাহান্নামে নিয়ে যাবে। চোখের কোনায় কি করবে? আজকে আপনার ছেলে ক্লাস 4-এ পড়ে, 5-এ পড়ে, আবদার করে বসলো, বাবা আমাকে একটা আইফোন দাও, বাবা আমাকে একটা অ্যান্ড্রয়েড দাও। আপনার টাকা আছে, আপনি দিয়ে দিলেন, সন্তানকে ধ্বংস করলেন। আমি নিজে ধ্বংস, ছেলে ধ্বংস, সন্তান ধ্বংস, সমাজ সবকিছু ধ্বংস হয়ে গেছে এই অশ্লীলতায়। প্রিয় হাজিরিন, এই ফিতনা থেকে বেঁচে আছে কয়জন দেখা? টাকা আছে কিন্তু বাটন ফোন ব্যবহার করতেছে, টাকা আছে বাসায় কোনো টিভির চ্যানেল নাই। এগুলো ফিতনা।
ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমো, মেসেঞ্জার, এগুলো ফিতনা। এগুলো থেকে কি আমরা বেঁচে আছি? গ্রামের হয়তো সেই অশিক্ষিত মূর্খ লোকটাই, কৃষকটা এটা থেকে বেঁচে আছে। আর আমরা শিক্ষিত সমাজ আজকে এই ফিতনায় আমরা নিমজ্জিত, আকণ্ঠ ডুবন্ত। আমাদের জীবনের অধিকাংশ সময় ব্যয় হয়ে যাচ্ছে এই ফোনের পিছনে, ইন্টারনেটের পিছনে। চিল্লায় বলুন ঠিক কিনা? এই ফিতনা থেকে বাঁচতে হবে, বাঁচলেই সফল মানুষ। হাজির আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন মৃত্যু সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য, কে তোমরা আমলে উত্তম। পরীক্ষা আসবেই, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আজ থেকে আসলে কি সম্ভব? কি ইমাম, কি খতিব, কি মুয়াজ্জিন সবাই এর মধ্যে কি আকৃষ্ট হয়ে গেছে। একটা ভালো দেখতে পাঁচটা এমনিতেই চলে আসে। হাজির জান্নাতে যাওয়া কি এত সহজ? যখন জান্নাত বানালেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন দেখে আসো। উনি দেখে এসে বললেন যে আল্লাহ, এটা তো প্রবেশ করার মতো লোকই দেখি না আমি। প্রিয় হাজির, এরপরে পূর্ববর্তী জাতির অনুসরণের ফিতনা। নবীজি বলেন আমার আদর্শ মানুষ ছেড়ে দিবে আর ইহুদি খ্রিস্টানদের আদর্শ মানুষ ধরবে। আফসোস, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, যার আদর্শ সর্বোত্তম। নবীজি বললেন এমন এক সময় আসবে যখন আমার উম্মত আমাকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। হচ্ছে কি হচ্ছে না? পোশাকে, আশাকে, চেহারা, শুরুতে, শিক্ষা দীক্ষায়, অর্থনীতিতে, রাষ্ট্রনীতিতে, সব জায়গায় কি আজকে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আসে না, আসে আব্রাহামের আদর্শ। চিল্লায় বলো ঠিক কিনা? সে গণতন্ত্র বোঝে, খেলাফত বোঝে না। এই বুদ্ধি কি তার মাথার মধ্যে নাই? আমরা খেলাফত বুঝি না, গণতন্ত্র বুঝি। কত পচা মাথা আমাদের। আসলে কি আমি ফিতনায় আক্রান্ত হয়ে গেছি কিনা? এই শাসকের ফিতনা বড়ই ভয়ঙ্কর। নবীজি বলেছেন, আমরা তো নবীকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি, বললে কি সমস্যা আছে? নবীজি বলেছেন যে আমার পরে যারা শাসক আসবে, অচিরেই এমন শাসক আসবে যারা হবে মুনাফিক, যাদের মধ্যে আমার কোনো আদর্শ থাকবে না, তারা প্রচুর মিথ্যা বলবে। এদেরকে যারা অনুসরণ করবে, সাপোর্ট করবে, এরা আমার উম্মত নয়। কে বলেছেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা মানব রচিত বিধানের দিকে মানুষকে আহ্বান করি, কিন্তু আল্লাহর বিধানের দিকে আমরা আহ্বান করি না। এখানে আমরা কখনোই কোনো ব্যক্তি বিশেষ, কোনো দলের দিকে আহ্বান করি না। আমরা ইমাম, খতিব যারা আছে নিরপেক্ষ মানুষ, কিন্তু আমাদের কাজ হলো কোরআন এবং হাদিসের দিকে ডাকা, ঠিক কিনা? তো এখন যে কথা বললাম খিলাফতের কথা, কোরআন হাদিসে আছে কি নাই? নবীজি বাস্তবায়ন করেছেন কিনা? করেছেন। প্রিয় হাজিরিন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী কাব বিন উসরা তার কাঁধে হাত রেখে বললেন, আল্লাহ তাআলা তোমাকে এরকম জালেম শাসক থেকে হেফাজত করুন। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জালেম শাসক কারা? নবীজি বললেন, অচিরেই এমন শাসক আসবে যারা মুনাফিক হবে, আমার আদর্শের পন্থা তারা ধারবে না, তারা প্রচুর পরিমাণে মিথ্যা করবে, মিথ্যা কথা বলবে। তাদের যারা মূল্যায়ন করবে, তাদেরকে যারা সত্যায়ন করবে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কিয়ামতের দিন তারা আমার কাছে হাউজে কাউসারের পানি খেতে আসতে পারবে না। আর যারা তাদের অবাধ্য হবে, তাদের অস্বীকার করবে, তাদের মিথ্যাকে সত্যায়ন করবে না, তারা আমি তাদের সুবহানাল্লাহ। সময় একেবারে শেষের দিকে, সর্বশেষ যে ভয়ঙ্কর ফিতনা প্রিয় হাজিরিন, সেটা হলো নারীদের ফিতনা। নবীজির নাতি, পালিত ছেলে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তারাকতু বা'দি ফিতনা আদারু আলা রিজালি মিনান নিসাই।
উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, পণ্ডিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে ভয়ঙ্কর ফিতনা রেখে যাচ্ছি না। কত বড় ফিতনা আজকে এই নারী জাতি। প্রিয় হাজিরিন, দেখেন এই নারীরা তো আমাদেরই ছেলে মেয়েদের কেউ, অথচ সে সমাজে নগ্ন হয়ে বের হচ্ছে, সে সমাজে নগ্ন হয়ে বের হচ্ছে। আজ অসংখ্য নারী, ঘরে নারী আছে বলে মনে হয় খুঁজে পাওয়া মুশকিল, সব নারী বাইরে চলে আসছে। অথচ নবীজি কি বললেন, আর নিসাউ আওরাতুন, নারীরা হলো পর্দায় থাকার বস্তু। আল্লাহ নিজে আদেশ করলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো। আজকে এই নারীর ফিতনা, নারীদের অধিকারের নামে আজকে মা বোনদেরকে বের করে নিয়ে আসা হয়েছে। আজকে রাস্তায় হাঁটলে চোখের গুনাহ, চোখের জেনা এবং পরকীয়া, জেনা ব্যভিচার কি পরিমাণ যে বৃদ্ধি পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন সময় আসবে যখন প্রকাশ্যে জেনা ব্যভিচার হবে। আজ আমাদের সমাজে এমন বিল্ডিং পাওয়া যায় যেখানে জেনা ব্যভিচার হয়। আজকে কলেজ ইউনিভার্সিটিতে জেনা ব্যভিচার এত ব্যাপক যে সেখানে রাতের আধারে রাস্তায় হাঁটলেই চোখে পড়ে যায়। প্রিয় হাজিরিন, এরকম বহু ফিতনা আছে। এই ফিতনাগুলো থেকে যদি আমরা বাঁচতে পারি, বেঁচে থাকতে পারি, তাহলে জান্নাতি হতে পারবো। আজ 200-300 টাকা হলে হোটেলে গিয়ে নারীর সাথে রাত কাটানো যায়, এগুলো গোপন কোনো বিষয় নয়। এগুলো বন্ধ করার মতো কেউ নাই। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। জেনা, ব্যভিচার, পরকীয়া এগুলো ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আজকে মাঝে মাঝে খবর আসে যে হোটেলে হাই স্কুলের ছাত্রছাত্রীকে পাওয়া গেছে। উপযুক্ত সময় বিয়ে দিলাম না মেয়েকে, এই মেয়ে যে গুনাহ করবে বাবা তার গুনার অংশীদার হবে। হাদিসে কুদসিতে বলা হয়েছে। আজকে আমরা কি করতেছি? সামান্য কিছু আমল দিয়েই মনে করতেছি যে আমরা খাঁটি মুসলিম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ মূর্খতা আমাদের চেয়ে ফেলেছে। আজ আমরা যেটা বোঝার সেটা বুঝি না, যেটা না বোঝার সেটা আমরা বুঝি। আমি আপনাদেরকে আল্লাহর রাস্তায় অনুরোধ করবো, কোরআন এবং হাদিস পড়ুন। কিতাবুল ফিতান এগুলো শেষ জামানায় আপনি যদি না জানেন বাঁচবেন কিভাবে? এগুলো পড়ে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। খাঁটি প্রকৃত মানুষ হতে হবে, পরিপূর্ণ কোরআন সুন্নাহ অনুসারী হতে হবে, রাসূলের কপি হতে হবে। আপনার চেহারা দেখে যেন মনে হয় সে রাসূলের উম্মত। আজ বৃদ্ধ হয়ে যাচ্ছে, মুখে দাঁড়িয়ে উঠতেছে না, টাকনুর নিচে কাপড় পরি না, জুব্বা পরি না, পাগড়ি পরি না। এগুলোই আঁকড়ে ধরতে হবে, কাফেরদের আদর্শ ছেড়ে দিতে হবে। আর যদি ফিতনা থেকে বাঁচতে পারি, মৃত্যু একেবারে নিকটে, প্রতিদিন অসংখ্য অগণিত মানুষ পড়ে যাচ্ছে। আমার আপনার সিয়াল এসে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। নবীজিকে মহব্বত করার, তার আদর্শ মেনে চলার তৌফিক দান করুন।